নমস্কার বন্ধুরা, আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে তেল ছাড়া একটা নাস্তার রেসিপি শেয়ার করব। এটা সম্পূর্ণ নতুন ধরনের ইউনিক রেসিপি। এটা আপনারা ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন। তৈরি করা খুবই সহজ আর খেতেও খুব টেস্টি হয়। একবার বানিয়ে খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। আপনারা বিকেলবেলায় বা সকালবেলার বা স্কুল টিফিনে অফিসে টিফিনে এগুলো নিয়ে যেতে পারেন। এটা আপনারা চাটনির সাথেও পরিবেশন করতে পারেন। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তাহলে বন্ধুরা চলুন আর দেরি না করে ঝটপট শুরু করে দিই আজকের এই রেসিপিটি। আজকের এই রেসিপিটি করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ মতো আটা। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দেবো সামান্য চিনি, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো সাদা তেল। এবার এগুলোকে আমি খুব ভালোভাবে মেখে নেব। এই সময় বলে রাখি, আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশন প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই আপনাদের সামনে পৌঁছে যায়। এরপর বন্ধুরা এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। মুঠো করে আপনাদের দেখিয়ে দিলাম ময়ামটা কত ভালো হয়েছে। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা নরম ডো তৈরি করে নেব, ঠিক যেমন রুটি পরোটার ডো তৈরি করি ঠিক সেই রকমই। এই রেসিপিটা আপনারা ময়দা দিয়েও তৈরি করতে পারেন, তবে আমি যেহেতু এটা হেলদি করার চেষ্টা করেছি ওই জন্য আমি আটাটাই এখানে ব্যবহার করেছি। এটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। দেখুন আমার মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এই আটাটা রেস্টে থাক, ততক্ষণ আমি অন্যদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ তেল। তেলটা গরম হলে এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে আর কুচি করে কেটে রাখা কাঁচা লঙ্কা। এই লঙ্কাটা আপনারা নিজেদের ঝাল অনুযায়ী দেবেন। এটাকে এবার একটু ভেজে নেব। এরপর যখন এই ফোড়নটা থেকে একটা গন্ধ বেরোতে থাকবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ গ্রেট করা আদা। আমি এখানে ছোট চামচের 1 চামচ ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে আদাটা বেটেও দিতে পারেন। এবার এই আদাটাকে আমি একটু ভেজে নেব, যাতে করে আদার কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। আমার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও শ্রদ্ধা। আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, কালারের জন্য দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো। তবে আপনারা যদি ঝাল লঙ্কার গুঁড়ো না খান তাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার হলুদ আর লঙ্কার গুঁড়োর কাঁচা গন্ধটা বেরিয়ে যাওয়ার জন্য সামান্য একটু ভেজে নিচ্ছি। এটা আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা আলুটাকে আমি গ্রেট করে দিচ্ছি। আপনারা চাইলে ম্যাশ করেও দিতে পারেন, তবে খেয়াল রাখবেন আলুর মধ্যে যেন কোনো রকমই কোনো গোটা না থাকে। এখানে আমি একটা বড় সাইজের আলু ব্যবহার করেছি। আপনারা নিজেদের পরিমাণ মতো আলুটা ব্যবহার করবেন, সেক্ষেত্রে মশলাটাও সেই পরিমাণেই হবে। এবার আমি এই আলুটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আলুর এই ফিলিংটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে এই আলুর পুরটা আগে থেকেও তৈরি করে রেখে দিতে পারেন, আর আটাটাও আগে থেকে মেখে রেখে দিতে পারেন। তাহলে যখন করবেন ঝটপট তৈরি হয়ে যাবে। বন্ধুরা, আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সামান্য ঘরোয়া উপকরণের মধ্যেই রেসিপি করে দেখাতে। আজকেও সেটাই চেষ্টা করলাম। দেখুন আলুর পুরটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে, মশলার সাথে মিশে গেছে। এবারে আমি এটাকে নামিয়ে নেব, তবে নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা ধনেপাতা। ধনেপাতাটাকে আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার বন্ধুরা আলুর পুরটাকে ঠান্ডা করে নিচ্ছি। এটাকে কিন্তু গরম গরম ব্যবহার করবেন না। অন্যদিকে আমি নিয়ে নিচ্ছি
2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। এটা কিন্তু সর্ষের তেলে নেবেন না, সাদা তেলই করবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো ময়দা। এখানে কিন্তু বন্ধুরা আটা ব্যবহার করবেন না, ময়দায় দেবেন। আর ময়দা যদি না থাকে তাহলে কর্নফ্লাওয়ার দিতে পারেন। এবারে ময়দা আর তেলটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন এর কনসিস্টেন্সিটা খুব বেশি ঘনও নয়, আবার খুব বেশি পাতলাও নয়, ঠিক এইরকম হবে। খুব বেশি পাতলা করবেন না, তাহলে কিন্তু গড়িয়ে পড়ে যাবে। এবার এইদিকে আটাটা আমার সেট হয়ে গেছে। আমি এটাকে মোলায়েম করার জন্য আরেকবার ভালো করে মেখে নিচ্ছি। আটাটাকে আমি মোলায়েম করে মেখে দিয়েছি। এই আটাটার থেকে আমার 3টে লেচি কেটে নিয়েছি। এবার আমি কিচেন স্ল্যাবের উপরে একটু আটা ছড়িয়ে দিচ্ছি। আমি একটা বড় সাইজের রুটি তৈরি করে নেব। এটা বেলার সময় অবশ্যই আটা বা ময়দা ব্যবহার করবেন, তেল দিয়ে কিন্তু এটা বেলতে যাবেন না, তাহলে কিন্তু হবে না। দেখুন আমি খুব ভালোভাবে এবং বারে বারে আটা মাখিয়ে নিচ্ছি। দেখুন আমি একটা বড় সাইজের রুটি তৈরি করে নিয়েছি। এবারে আমি ময়দা আর তেলের যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা এই রুটির মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নেব। একটা ব্রাশ দিয়ে আমি লাগিয়ে নিচ্ছি। আর বন্ধুরা এমনভাবে লাগাতে হবে যাতে কোথাও ফাঁকা না থাকে। খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। মিশ্রণটা আমার লাগানো হয়ে গেছে। এবারে আমি ভাঁজ করে নিচ্ছি। আপনারা আশা করি দেখে বুঝতে পারছেন আমি কিভাবে ভাঁজটা দিচ্ছি। আপনারা ভালো করে খেয়াল করুন, তাহলেই করতে কোনো অসুবিধা হবে না। ভাঁজ করে নেওয়ার পর এই ভাঁজ করা পাটের ওপরে আমি আবার তেল আর ময়দার মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি। মিশ্রণটা লাগানোর পর আমি আবারও একটা ভাঁজ করে নিচ্ছি। এবার এই ভাঁজের ওপরেও আবার আমি মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। দেখুন আমি খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি, কোথাও একটুও ফাঁকা নেই। তেল ময়দার মিশ্রণটা লাগানো হয়ে গেলে আমি এক ধার ধরে একটা রোল করে নেব। রোল করে নেওয়ার পরে এর শেষের দিকটা আমি খুব ভালো করে আটকে দেব। এটা খুব ভালোভাবে আটকে যাবে যেহেতু এর মধ্যে ময়দা আর তেলের মিশ্রণটা আছে। যদি না আটকায় তাহলে ওখানটা করে ভালো করে এই মিশ্রণটা দিয়ে নেবেন। এরপর একটা চাকুর সাহায্যে আমি দুভাগ করে কেটে নিচ্ছি। দেখুন আমি 2 ভাগ করে কেটে নিয়েছি। এরপরে আমি এই যে কাটা অংশ আছে এই কাটার অংশের ওপরে আবারও আমি ওই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আমি একটা লেচি সরিয়ে রেখে দিয়েছি। এবার এই লেচিটাকে আমি হাত দিয়ে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। তারপর আমি একটা লুচির মতো বেলে নেব। আর এটাকে অবশ্যই একটু পাতলা করে বেলবেন, মোটা বেলবেন না। এইভাবে বন্ধু আমি কিন্তু সবকটা লেচিকেই একই রকমভাবে বেলে নেব। দেখুন আমি পাতলা করে একটা লুচির মতো বেলে নিয়েছি। এবার এটাকে আমি হাতের মধ্যে নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি আগে থেকে যে আলুর পুরটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপরে আমি এটার মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দেব যাতে পরবর্তীকালে খুলে না যায়। দেখুন আমি খুব ভালো করে মুখটা জুড়ে দিলাম। এরপর আমি হাতের সাহায্যে একটু চ্যাপ্টা করে দিচ্ছি। দেখুন বন্ধুরা এটা আমি করে নিয়েছি। আর আমি উল্টে দেখিয়ে দিচ্ছি লেয়ারগুলো কি সুন্দর এখানে বোঝা যাচ্ছে। আমি আপনাদের দেখানোর জন্য প্রথমে 4টে করে দেখাবো, সেজন্য আমি 4টে তৈরি করে নিয়েছি। এবার একটা পাত্র নিয়ে নিয়েছি, একটা বড় সাইজের থালার মধ্যে আমি সাদা তেল মাখিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ময়দা। এগুলো দেওয়ার কারণ হলো যাতে এই নাস্তাটা ঠান্ডা হওয়ার পর তোলার সময় এই থালার মধ্যে আটকে না যায়। এরপর নাস্তাটাকে আমি এই থালার মধ্যে দিয়ে দিচ্ছি।
বন্ধুরা এইটা আপনারা ভেজেও খেতে পারেন, তবে এটা ভাজতে গেলে অনেকটা তেল লাগবে, তাই আমি এটাকে স্বাস্থ্যসম্মতভাবে বেক করে নেব। এরপর আমি যেহেতু এটাকে বেক করে নেব, সেই জন্য উপর দিয়ে আমি তেল আর ময়দার মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি তেল আর ময়দাটা শেষ হয়ে গিয়ে থাকে তাহলে শুধু তেলও ব্রাশ করে দিতে পারেন। অন্যদিকে আগে থাকতে আমি একটা কড়াই গরম করে রেখেছিলাম। এরপরে আমি এই থালাটা দিয়ে দিলাম। এরপর এটাকে আমি 10 মিনিট রেখে দেবো। বন্ধুরা, আমার এটা হতে সময় লেগেছিল 25 মিনিট। আমি বারবার করে এর মধ্যে এই নাস্তাটাকে উল্টে পাল্টে দিয়েছি, যাতে দুই দিকই খুব ভালোভাবে হয়ে যায়। দেখুন আমার দুই দিক কি সুন্দরভাবে হয়ে গেছে। আমি ওইটা আর আপনাদের দেখাইনি বারবার উল্টে পাল্টে করাটা, কারণ তাতে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। দেখুন এই থালার মধ্যে যে ময়দাটা আমি দিয়েছিলাম সেটাও লাল হয়ে গেছে। এবার এই নাস্তাগুলোকে আমি তুলে নিলাম। এরপর আপনারা গরম গরম পরিবেশন করুন সসের সাথে, খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজ আসি, আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।